কথা সর্বক্ষণে শোনে ইহা যেই জন শ্রবণেতে মগ্ন হয়ে যেত হরি গাথা সুধী জনে শোনে নিবার বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুয়ে বচা নমো নমো আমারে ভক্তের অধীন ভগবান তাই তো মনের আকিঞ্চন ভক্তজনা করিয়া চলে হৃদি কমলে দিবে দর্শন একদিন ভোজি নাই তারে আরে কি সম্পদের সঙ্গে করে যে দেখি জীবন বেলা ডুবে যায় দেখা দিও ভব নদীর কূলে কৃপা সিন্ধু পার করো আমার দয়াল ভগবান হৃদয় মাঝে তোমার তুমি বাজাও আমার হৃদয় মাঝে তোমার নামের কাশি খান আমার দয়াল ভগবান
নবনিত্য বৃন্দাবনে। দূর দূরান্ত থেকে ছুটে আসা আগত অনাগত, ঘুমন্ত জাগ্রত, কাছের এবং দূরের সকল সাধুগুরু বৈষ্ণবজন উপস্থিত। বৃন্দাবনে আমার ভক্তিমতী বৈষ্ণবী মা ও বোনেরা, সকল ভক্তের আতুল সমচরণে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে অনন্ত জন্মের অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাহিরেতে খুঁজলে তারে পাবি না যুগ যুগান্তরে। নাবির গন্ধে আকুল প্রাণ, পায় না মৃগ সে সন্ধান। কবি আছে গাভীর দেহে, গাভী কি তাই জানতে পারে? জ্ঞানাঞ্জন শ্লোকা দিয়ে মোহের ঝাপসা দাও ঘুচিয়ে, রাহুর গ্রাস মুক্ত হয়ে উঠবে ভানু উজ্জ্বল হয়ে। ডাইনে বামে আগে পিছে সে তো তোর সঙ্গে আছে, নয়ক দূরে দেখবি কাছে গুরুর কৃপা হল। গুরু কৃপা হি কেবলম। আবাহমান কালের প্রবাহমান সুপ্রাচীন শাশ্বত সনাতন ধর্ম। আমাদের এই সনাতন ধর্ম অনেক পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তাই না বাবা? তবে দেখুন, মহাপ্রভু চৈতন্যদেব যদি না আসতেন, তৎসঙ্গে স্বামীজি বিবেকানন্দ উনি যদি জন্মগ্রহণ না করিতেন, এবং যুগে যুগে মহামানব অবতার পুরুষ যারা এসেছিল তারা যদি না আসতো, আমাদের এই সনাতন ধর্ম আজ এত দ্রুত প্রচার হইত না। বহুরূপে সম্মুখে কাহাকে ছাড়িয়া কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে ঈশ্বর। আমার ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মানুষ আপন টাকা পর, তোরা যত পারিস মানুষ ধর। সাম্যের বাণী, মানব কল্যাণের বাণী, তাই তো বাবা? আমার গুরুচাঁদ ঠাকুর কি বললেন? তোমরা খাও বা না খাও তাতে দুঃখ নাই, তোমার সন্তানকে স্কুলে পাঠাও, তোমাদের কাছে শুধুমাত্র আমি এই ভিক্ষা চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় একজন দার্শনিক, যে কিনা সমগ্র বিশ্বটাকে জয় করে নিয়ে বিশ্বকবি হলেন, উনিও কিন্তু অশ্বিনীকর্তার কাছে মাথা নত করেছে। অশ্বিনীকর্তাকে বলেছে, আমার অশ্বিনী দাদা যা লিখেছে অদ্ভুত। বিজয় সরকার বলেছে, তোমাদের জীবনে সাধন ভজন যদি তোমরা কিছু নাও জানো, নাও করতে পারো, সকাল সন্ধ্যায় আমার অশ্বিনীর যদি একটা গান অন্তত পড়ে মুখস্থ করতে পারো, তোমাদের জীবনে সাধন ভজন। তাহলে সবাই আমরা মানব কল্যাণে, তাই না বাবা? রবি ঠাকুর মানুষকে বললেন, হে মানুষ, মুক্তি যদি পেতে চাও কোথায় যাবে? বৃন্দাবনে। বৃন্দাবনে কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। হরিদ্বার, গয়াকাশী, নদিয়া, তুমি যেথায় যাও না কেন, কোথাও গেলে মুক্তি মিলবে না। যদি মুক্তি তুমি পেতে চাও, একজন বৈষ্ণবের কাছে যাও। আর বৈষ্ণব যদি না চিনতে পারো, আমার লিখনিতে লেখা আছে, তাকে দেখো। হৃদয় উদয় যার প্রেমের অঙ্কুর, নম্রতা স্বভাব তার বাণী হয় মধুর। দুটি আখি টলমল সদা চিন্তা করে, অন্তরে মাধুর্য তার গভীর চিন্তা করে। অন্যের প্রতি রাখে শুধু মহব্বত, নিশ্চয়ই জানিবে তার লক্ষণ মহৎ।
যাহাকে দেখিলে হয় তোমার ভাবের উদয়, বৈষ্ণব বলে তার জানিবেন। রবি ঠাকুর মানব কল্যাণে গীতাঞ্জলি একটা বই লিখলেন। তার প্রথম পাতায় কি লিখলেন? আমার মাথা নত করে দাও হে ঠাকুর চরণ ধুলার চরণ ধুলার আমার সকল অহংকার ডুবাও ঠাকুর, আমার সকল অহংকার ডুবাও ঠাকুর, আমার চোখের জলে মাথা নত করে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবিয়ে দাও হে ঠাকুর তুমি আমার চোখের জল। তাহলে আমরা যে অহংকার করি, মানব জীবনে আমাদের অহংকার কিসের? লক্ষ্য করে দেখবেন সাধারণত মানুষের অহংকার কি থাকে? আমার ঢলো ঢলো যৌবন, আমি বড় রূপবান, আমার অর্থ আছে, আমি অনেক বড় বংশের সন্তান, আমার অর্থ সম্পদ ধন দৌলত, আমার কোনো অভাব নাই। এই তো অহংকার মা। তবে দেখুন সম্পদের অহংকার ক্ষণিকের জন্য, যে কোনো মুহূর্তে আপনাকে দিতেও পারে, যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে নিতেও পারে। আজ থেকে প্রায় 3 বছর আগে সুদূর তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে একজন ব্যক্তির হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে রেখেছে। মাত্র 9 সেকেন্ডের একটা ভূমিকম্প হলো, সমস্ত বিল্ডিংগুলো মাটির সঙ্গে ধসে পড়েছে। হাতে 3খানা রুটি নিয়ে দাঁড়িয়ে বলছে যে বন্ধু, মাত্র 10 সেকেন্ড পূর্বে আমি কোটি টাকার মালিক ছিলাম, আর এই মুহূর্তে আমি পথের ভিখারি হয়ে গেছি। তোমরা আমার হাতে যে 3খানা রুটি দেখছো, এই 3খানা রুটির মালিক পর্যন্ত আমি নই, কারণ আমাকে একজন সাহায্য করলো। তাহলে আমরা যে সম্পদটা আমাদের বলে আমরা দাবি করছি, এটা আমার নয় বাবা। আজ আমার আছে, আপনার আছে, কাল অন্য কারো হয়ে যাবে। আর দেহের গৌরব, দেহের গৌরব তত সময়, যত সময় খাঁচার ভিতর পাখি আছে তত সময় গৌরব আছে, অহংকার আছে। আর যখন পাখি উড়াল দেবে, আছে কোনো মূল্য বাবা? যে ঘরটা তৈরি করলাম নিজ পরিশ্রম করে, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে, খাঁচার পাখি উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে ওকে ঘর থেকে বাইরে বের কর। কিছু সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে
ওই ঘরখানা থেকে আমাকে উঠানে এনে শুয়ে রাখলো। সমস্ত গৌরব একদিন শেষ হয়ে যাবে। কোন দিন? যেদিন এই খাঁচার পাখিটা উড়াল দেবে, শূন্য খাঁচাটাকে শ্মশান সজ্জায় চিতার উপর শুয়ে রাখবে, আগুনের সাহায্যে পুড়িয়ে যখন এই মাটির দেহটাকে আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবে, সেদিন আর কোনো গৌরব। মাটির দেহ ও তার মাটি শ্মশান হবে সেজে বিছানা, আমরা রব ঘুমায়ে খাসা ছেড়ে পাখি শেষের দিনে আপনার আমার সাথী কি বাবা? এত টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত এত কিছু করলাম,
ওই যে ঘরটার জায়গায় থাকলো, অর্থ সম্পদ সবাই ভাগ করে নিয়ে গেল। লক্ষ টাকা দিয়ে একটা পালঙ্ক করলাম, ওখান থেকে নামিয়ে দিল। সাথের সাথে মানবের জীবনে শুধুমাত্র কর্মফল ছাড়া আর কিছু যায় না। দেখবেন মানুষের যখন বিগত হওয়ার সময় হয়ে যায়, প্রাণ পাখি উড়ে যায়, যদি কর্মটা ভালো হয় মানুষ বলে যে না মানুষটা ভালো ছিল, আর যদি কর্ম ভালো না হয় প্রকাশ্যে বলতে না পারলেও অন্তরে ডেকে বলে আপদ বিদায় হয়েছে না বেঁচে গেছি। কিছু যাবে না। আমার যদি সহায় সফল হয় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ, এছাড়া আর অন্য কিছু নয়। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিল, অশ্বিনীকে অশ্বিনী আমাকে খুঁজে পাস না তাই, তবে শোন আমাকে খুঁজে পাবি তোর অন্তরে। আর কোথায় পাবি জানিস? যেখানে আমার ভক্তের আগমন হয়, ওই ভক্তের বাজারে, ভক্তের হৃদয়ে। তাই ওই ভক্তকে যদি একবার প্রেম আলিঙ্গন দিতে পারিস তোর অন্তরে, সেই অন্তরে অন্তরে তোর আমার দেখা হয়ে যাবে। শ্মশান হবে সেজে বিছানা, ঘুমা ছুতে নাই দেহ তোর অজা দেহ কোনো গৌরব নাই, কোনো হিংসা নাই, কোনো নিন্দা নাই। একবার বদন ভরে হরিবল 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 বল। যে বদনে হরিবল সেই দেহে নাই কোনো অহংকার। আছে কোনো অহংকার? যাদের অলৌকিক শক্তি ছিল তাদের দেহে কোনো অহংকার ছিল না, তাদের মনে কোনো হিংসা ছিল না, তাদের কোনো গৌরব ছিল না। তবে তাদের পরশে, তাদের পদস্পর্শে অনেক কিছু হতো। দেখুন আমার বাড়ির পাশে মৃত্যুঞ্জয় গোসাইয়ের যে মন্দির, যে সমাধি, যেখানে আশ্রম, আমার
কালিয়ার পাশেই কালীনগর। এজন্য কিন্তু মাঝে মাঝে নিজেকে ধন্য মনে হয়, কেন জানেন? সেদিন মোল্লারহাট কীর্তন করতে গেছি, এখন একটা নিমন্ত্রণ পত্র, 3টে দলের কীর্তন হবে, এখন নিমন্ত্রণ পত্র দিচ্ছি। দেবনারায়ণ সম্প্রদায় নড়াইল, অশোক সম্প্রদায় নড়াইল, আদি রাধাকৃষ্ণ সম্প্রদায় নড়াইল। এখন কয়েকজন ভক্ত আমরা কিন্তু হেসে উঠেছে, কি 3টে দলই নড়াইল? আমি বললাম দেখুন, শুধু 3টে কীর্তনের দল নয়, যে নড়াইলে আমার কবি রসরাজ তারককর্তার জন্ম, যে নড়াইলে আমার মৃত্যুঞ্জয় গোসাইয়ের সমাধি তার বিচরণ, সেই নড়াইল, যে নড়াইলে আমার কবির জাদুকর বিজয় সরকারের জন্ম, যে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্ম, যে নড়াইলে উদয় শঙ্কর রবি শঙ্করের মতো বিশ্ববরেণ্য শিল্পীর জন্ম। এবং আপনাদেরই পাশে সমাধিস্থ আছে গুরুনাথ সেন, তারও কিন্তু জন্মস্থান আমার এই নড়াইল কালিয়াতে। এটা কিন্তু অহংকার নয়, এটা কিন্তু গর্বের বিষয়। আর আপনারা সেই ধন্য মাটির মানুষ, সেই পুণ্য জন্মভূমির মানুষ, যে ধন্য মাটিতে, যে পুণ্যভূমিতে আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এসে এই জাতিকে উদ্ধার করলেন। হরে কৃষ্ণ। সময় খুব অল্প, তো এখন কীর্তনের যদি পালা গাওয়া না হয়, ওইখানে কিন্তু একটা প্রশ্ন হয় যে কীর্তনের পালা গাইল না। আবার অনেকের অনুরোধ যে দাদা আসরে গিয়ে আমার ঠাকুরের একটু কথা বলবেন। ঠাকুরের কথা তো অবশ্যই বলবো। সেদিন কীর্তন করলাম ডুমুরিয়াতে, অশোকবাবু আর আমি 2জন কীর্তন করলাম, দেখতে পাই ভক্তের আগমন। আমি স্পষ্ট দাঁড়িয়ে একটা কথাই বললাম যে নমশূদ্রকুলে জন্ম নিয়ে যদি কেউ আমার গুরুচাঁদ ঠাকুরকে না মানে, সে হচ্ছে জাতির বেঈমান। কারণ আজ আমার ঘরে, আপনার ঘরে এমএ পাস ছেলে, বিএ পাস ছেলে, আপনার ঘরে আমার ঘরে জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, শিক্ষক, চিকিৎসক, এর অবদান একমাত্র আমার গুরুচাঁদ ঠাকুর। কত কষ্ট করে চণ্ডালত্ব ঘুচিয়ে এই জাতিকে নমশূদ্রকুলে ঠাই দিল। যে অস্বীকার করবে সে তো এই জাতির বেঈমান অবশ্যই। বাবা, আমার গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এমনি করে অন্ধকারাচ্ছন্ন কারাগারের মতো আমাদেরকে বন্দি থাকতে হতো। অস্বীকার্য নয়, অস্বীকার করবে কি রূপে? আর আমার তারককর্তা হরিলীলামৃতে যা লিখে গেছে, আমার তারককর্তা মহাসংকীর্তনে যা লিখে গেছে, ওইখানে কোনো হিংসা, বিদ্বেষ, অহংকারের কোনো ঠাঁই নাই। বাবা, আছে ঠাঁই? উনি তো সবাইকে বড় করে গেছে, উনি তো সবাইকে প্রাধান্য দিয়েছে। মহাসংকীর্তনে কি লিখেছে? কি দুঃখে গৌর হলি বলে কানাই, ছিল কিশোরা বা বৃন্দাবনে, আমরা কি ভাবি তাই? এলো রে এক সোনার মানুষ কাটোয়ায়, লিখেছে না বাবা? লিখেছে না শহীদে পুরী গৌর প্রেমের পোড়া, আমি পোড়ায় পোড়ায় হলেম পোড়া। তাহলে কেন, কেন আমাদের ভিতরে তো হিংসা, কেন বিদ্বেষ? তাই আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, একটাই প্রার্থনা করি বাবা, কেউ কাউকে হিংসা করবেন না। কারণ বড় বড় মহামানব অবতার পুরুষ যারা এসেছিল, তারা কিন্তু সনাতন ধর্মের কল্যাণের জন্যই এসেছিল। তাদেরকে গুরুত্ব আমাদের দিতেই হবে। বিশেষ করে মায়েদের কাছে প্রার্থনা জানাই, ওমা আপনারা এসেছেন, ভক্তি সহকারে কীর্তন শ্রবণ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, কিন্তু বাজে দিকে মন দেবেন না, বাজে কথা বলবেন না। বসেন বসেন বসেন, আস্তে 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 দিকে বসো বসো বসো। একটু বাবা মায়েদেরকে একটু বুঝিয়ে আসি। আমা কত সুন্দর একটা ডাক দিলাম, তাই না? মা শব্দটা, এই শব্দটার কতটুকু মাহিত্য, গুরুত্ব বোঝেন?
মা যে শব্দটা নিষ্কলঙ্ক চন্দ্র বা সূর্যের জ্যোতির ন্যায়। একটা কথা মনে রাখবেন, যদি কেউ অজ্ঞানে পাপ করে, যদি কেউ অজ্ঞানে পাপ করে, ওই পাপের খণ্ডন হয় কখন জানেন? যখন তার জ্ঞান হয়। ছোটবেলায় যখন মায়ের কোলে ছিলাম, মা আমাকে স্তন দুগ্ধ পান করাচ্ছে, আর আমি কি করছি? মার স্তন পান করছি, একটা পা দিয়ে মায়ের আর একটা স্তনে লাথি মারছি। আমি তো অজ্ঞান, আমি বুঝি না ও যে আমার বক্ষ সুধা। মা আমাকে বাঁচিয়ে রাখবে তার সুধা পান করিয়ে, কিন্তু আমি তো অজ্ঞান, আমি জানি না, বুঝি না। কি করছি? মায়ের স্তনে লাথি দিচ্ছি, আমি পাপ করছি, কিন্তু আমি তো বুঝি না, আমি তো অজ্ঞান। এইবার যখন বড় হলাম, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি কোনো কর্মে যাচ্ছি, ঘর থেকে বাইরে যাচ্ছি, মাকে প্রণাম করছি না বাবা, যে মা তুমি আমাকে আশীর্বাদ করো। ওই অজ্ঞানের পাপ যখন জ্ঞান হলো, সজ্ঞান আমার মুক্তি হয়ে গেল। আচ্ছা মা, যদি কেউ জ্ঞান শরীরে পাপ করে, যদি কেউ জ্ঞান শরীরে জ্ঞান থাকতে পারে না, জেনে বুঝে পাপ করে না বাবা, ওই পাপেরও একটু খণ্ডন হয়, মুক্তি হয়। বলুন তো কি করলে? তীর্থধামে গেলে, তীর্থধামে গেলে পাপের মুক্তি হয়। সেদিন দেখলাম পাঁচকাউনিয়াতে একজন 80 বছরের বৃদ্ধ, উনি হেঁটে হেঁটে ওড়াকান্দি যাচ্ছে। আমি বলছি, দাদু এত সকালবেলা কোথায় যাচ্ছ? বলে, ভাই রে, ঠাকুর বাড়িতে একটু খাটনি দিতে যাচ্ছি। প্রতি বুধবারে, 80 বছর বয়স হয়ে গেছে, এখনো প্রতি বুধবারে ঠাকুর বাড়িতে খাটনি দিতে যায়। তাহলে যদি কেউ জ্ঞান শরীরে পাপ করে, অন্যায় করে, ওই পাপেরও মুক্তি হয়, খণ্ডন হয়, যদি সে তীর্থধামে যায়। ওমা, যদি কেউ তীর্থধামে গিয়ে পাপ করে, এই মুহূর্তের জন্য এটা কিন্তু তীর্থধাম, শাস্ত্র সিদ্ধান্ত। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে সাধুগুরু বৈষ্ণবের আগমনে এই স্থানটা এই মুহূর্তের জন্য কিন্তু বৃন্দাবনে পরিণত হয়েছে। পায়ে ধরে বলি মা, অনুরোধ করে বলি, কর জোরে বলি, কথা বলবেন না, বাজে দিকে মন দেবেন না, বাজে কথা বলবেন না। কিন্তু একটা সমস্যা কি জানেন? অপরাধ ক্ষমা করবেন। ভরণ পাল্টা কীর্তন করতে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে রাহুতর বাজারে আসছি, জটাধার গোসাইয়ের সঙ্গে দেখা। আমাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবারে অন্তত একটা কাজ করিস, আসরে গিয়ে আমার গুরু চাঁদ ঠাকুরের কথা বলিস। তবে কি জানিস, বিলে যাবি, দেখবি বিলে হাজার হাজার পাখি থাকে, শত শত পাখি থাকে, কিন্তু ওই যে শালার পানি করি, ও যে জায়গায় থাক না কেন, ওই যে গলা বাড়িয়ে উঁচু হয়। কিছু কিছু পদ আছে, যতই বুঝাবেন, যতই যা বলবেন না কেন, ওই কথা বলেই যাবে। এ দোষটা কি জানেন? মনে কিছু করবেন না বাবা, অপরাধ হলে ক্ষমা করবেন। আমি দেখেছি আমার ঠাকুর দাদাকে, উনি ভাব গান গাইতো। আমার ঠাকুর দাদার কাছে শুনেছি, আমার তাওই ঠাকুর দাদা, উনি জারি গান গাইতো। আর আমার ঠাকুর দাদাকে আমি দেখেছি ভাব গান গাইতে, আমার বাবাকে দেখছি গান গাইতে। আপনাদের আশীর্বাদে আমি গাইতে না পারলেও ভক্ত দুয়ারে ভক্তের আশীর্বাদে দাঁড়িয়েছি। দুই ভাইয়ের 4 ছেলে, ওরাও কিন্তু গান গায়। মাঝে মাঝে আমি একটা কথা বলি, ওরা গায় না, ওর রক্তে গায়। আপনি যতই বুঝাবেন, যতই বলবেন, বলতে থাকবেই থাকবে। তাই কতদিন কীর্তন হয়ে গেছে দুটো দলে, আজও কীর্তন হবে। আমাকে অনেকে বলেছে, দাদা কীর্তন যেহেতু একটু পালা নিয়ে কীর্তন করবেন, কিন্তু এইখানে কিছু অমৃত কথা হয়, এইখানে কিছু অমৃত কথা, অর্থাৎ ঠাকুরের গুণকীর্তন, ওটা তো অমৃত সম। এই অমৃত কথাই যদি কেউ একবার মত্ত হয়, ওই বহির্জগতের কথা তার কি মনে লাগে বাবা? লাগে না। আমার মৃত্যুঞ্জয় গোসাই, উনি যখন উড়াকান্দি থেকে চললেন, আমার কালিয়ার পুবের পাশে কালীনগর গিয়ে ওইখানে বসতি স্থাপন করলেন, ফাঁকা বিলের ভিতর, মাঠের ভিতর। আজ যে কীর্তন হচ্ছে, এ কেন হচ্ছে?
একবার একটু অনুভূতি করবেন। মৃত্যুঞ্জয় গোসাই গিয়ে ওইখানে বসতি করলেন কালীনগর, পাশেই কিন্তু চালনা গ্রাম। ওইখানে কবি গান করতে গিয়েছে আমার তারককর্তা আর দয়াল চাঁদ। দুইজন যখন কবি গান গাবে, ওই আসরে উপস্থিত মৃত্যুঞ্জয় গোসাই। এইবার তারককর্তা আসরে উঠে উনি আলোচনা করছে যে অবতার পুরুষের 32 চিহ্ন। যখন আলোচনা করছে, এইবার মৃত্যুঞ্জয় গোসাই কিন্তু আসরে বসে শ্রবণ করছে। কবিগান শেষ হলো, ওই তারকের দোহার ছিল সূর্য নারায়ণের কাঙালি ভজন। সূর্য নারায়ণকে ডাক দিয়ে বলছে, সূর্য নারায়ণ তুই একটা কাজ করিস, সকালবেলা তোর সরকারকে নিয়ে আমি বিমলের বাড়িতে আছি, আমার সঙ্গে একটু দেখা করিস। এইবার যখন সকালবেলা হয়েছে, সূর্যনারায়ণ কাঙালি ভজন এইবার তারককর্তাকে নিয়ে গেছে মৃত্যুঞ্জয় গোসাইয়ের কাছে। মৃত্যুঞ্জয় গোসাই ডাক দিয়ে বলছো, তারক কালকে আসরে না তুমি আলোচনা করলে, বাবা ওই যদি তুমি দেখতে পারতে কেমন হতো। বলে গোসাই ওই কি দেখা যায়? বলে যায়, তুমি আমার সঙ্গে চলো। উনি নিয়ে আসলেন কোথায়? ওড়াকান্দি। ওড়াকান্দি এনে আমার ঠাকুরকে দেখিয়ে দিল, দেখো একবার তাকিয়ে দেখো। উনি কিন্তু লক্ষ্য করছে, লক্ষ্য করতে 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 সব কয়েকটা দৃশ্য উনি দেখেছে, কিন্তু দুই একটা বাকি থেকে গেছে। আমার অন্তর্যামী তো ওই মুহূর্তে কি করলো? বদনে হরিবল হরিবল বলে হাত উঁচু করলো। যখন বদনে হরিবল বলে হাত উঁচু করেছে, যে কয়েকটা চিহ্ন বাকি ছিল ওই চিহ্নগুলো কিন্তু দর্শন হয়ে গেছে। মৃত্যুঞ্জয় গোসাই বলে, তারক দেখেছো? বলে হ্যাঁ। বলে আর কিছু দেখবা? বলে থাকলে দেখাও। বলে চলো আমার বাড়ি যাই। এইবার বাড়ি নিয়ে এসেছে ওই কালীনগরে। বাড়িতে এনে এইবার মেয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলেছে, তোমরা ভাত রান্না করো, আমি আর তারক সেবা নেব। মেয়ে ছেলেরা রান্নাঘরে ঢুকে গেছে। এইবার উনি ঘরে গিয়ে একটা নতুন বস্ত্র নিয়ে তারককে দিয়ে বলছো, তারক এইটা পরে তোমার যেটা পরা ওইটা ভিজাও, তারপরে এইটা পরো তুমি। এইবার পুকুর কুলে গিয়ে বলে, তারক তুমি একটু পরে নামো, আমি একটু আগে নামি। মৃত্যুঞ্জয় গোসাই পুকুরে ডুব দিয়ে আর ওঠে না। তারক চিন্তা করো, তাই তো ডুব দিল আর ওঠে না কেন? ওঠে না। তারক চিন্তা করে সাধক ব্যক্তি তো কি না কি করছে। কিছু সময় পরে হাত উঁচু করে উঠেছে, কিন্তু দুই হাতে 2 ইলিশ মাছ। তারক কিন্তু অবাক হয়ে গেছে, কি পুকুর থেকে ডুব দিয়ে উঠলো, হাতে ইলিশ মাছ নিয়ে। ওইখান থেকে ডাঙি ফেলে দিয়ে বলছে, এই দুটো কেটে রান্না করো, তারক আর আমি সেবা নেব। স্নান করা শেষ, নতুন কাপড় পরে দুইজনে কিন্তু খাইতে বসেছে। খাবার শেষ প্রান্তে মেয়ে ছেলেরা কি করেছে, কাঁসার বাটিতে 2 বাটিতে দুধ এনে দুইজনের সামনে দিয়েছে। যখন সামনে দিয়েছে, এইবার তারক এদিক ওদিক না তাকিয়ে গাঁটি হাত দিয়ে 2টো পাকা আম বের করে দিয়েছে। এখন মৃত্যুঞ্জয় কিন্তু ওই তারকের দিকে তাকায়, তাই তো যে কাপড় পরে আছে তো আমার ঘরের কাপড়, আর ও যে কাপড় পরে এসেছিল তো ভিজে শুকাতে দিয়েছে। কিন্তু মাস চলে অগ্রায়ণ, আম পালো কোন জায়গায়? শীঘ্র করি খাওয়া দাওয়া শেষ করি, ডাক দিয়ে বলেছে, তারক চলো পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে গিয়ে বসে ডাক দিয়ে বলেছে, আচ্ছা তারক মাস চলে অগ্রায়ণ, আর যে কাপড় তুমি পরে এসেছিলে ওটা ভিজিয়ে রেখেছো, শুকাতে দিয়েছো, আর যখন পরে আছো এখন সেটা তোমার ঘরের কাপড়, কিন্তু তোমার গাটি পাকা আম এলো কোথা থেকে? বলে গোসাই আমের খবর পরে নেবে, আগে তোমার পুকুরের খবর বলো। তোমার পুকুরে যদি ইলিশ মাছ আসতে পারে, আমার গাটি আম আসতে পারবে না? কি হচ্ছে? এজন্যই প্রেমানন্দ দাস রায় রামানন্দ বলেছিল মহাপ্রভু চৈতন্যদেবকে, যে জানে তার জানে জানে।
হিয়ারও পরশ লাগি হিয়া মোরে কাঁদে, পরানো প্রীতি কভু স্থির নাহি ভাবে। কারণ ভক্ত ভগবান কাঁদে কোথায়? হিয়ার জন্য হিয়া কাঁদে, পরাণের জন্য পরাণ কাঁদে, বদনের জন্য বদন কাঁদে, নয়নের জন্য নয়ন কাঁদে। এ কাঁদতে হবে মা, অবশ্যই কাঁদতে হবে। কারণ মানব জন্ম নিয়ে তারা এসেছিল, আমরাও এসেছি। দেখুন, তারা অলৌকিক শক্তির অধিকারী হয়ে কোনোদিন হিংসা করে নাই। করেছে বাবা? করে নাই। হীরামন পাগল অলৌকিক শক্তির অধিকারী ছিল না? নদিয়ায় মহাপ্রভু চৈতন্যদেব শ্রীবাসের মৃত সন্তান বাঁচিয়েছিল না? আমার হীরামনও কিন্তু সেই শক্তির অধিকারী ছিল। একটা মাত্র ছেলে একবার বমি করে দিয়ে মারা যায়, বউ কাঁদে। হীরামন ডাক দিয়ে বলে, এই কাঁদিস না, ও যার নামে এসেছিল তার নামে চলে গেছে, মায়া ওকে বাঁধিস না, চল ওকে রেখে তুই আমার সঙ্গে চল যাই। বলে, আমার ছেলে মারা গেছে, সারা জীবন হরি নাম করে বন বাজারে জীবন কাটালে, তোমার হরি নামের কি গুণ আছে? আমার মৃত সন্তান বাঁচিয়ে দাও তো। বলে, দেখাই ও যার নামে এসেছে তার নামে গেছে চলে, ওকে বেঁধে রাখিস না, তুই আমার সঙ্গে চল। বলে, না, হরি নাম নিয়ে তুমি বন বাজারে থাকো, তোমার সঙ্গে কোথায় যাব? বলে, যাবি না? বলে, না, আমার মৃত ছেলে তোমাকে বাঁচাতে হবে। আর যদি তুমি আমার মৃত সন্তান বাঁচিয়ে না দিতে পারো, আমি বুঝবো তোমার হরি নামের কোনো গুণ নাই। অনুরাগী ভক্ত তো হীরামন ডাক দিয়ে বলে, আমার হরি নামের বদনাম করবি না। যখন বউ বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, বলে, ঘরের দরজা বন্ধ কর, আমার হরি নামের কি গুণ আছে আজ তোকে আমি দেখিয়ে দেবো। বাবা, হীরামনের কিন্তু শক্তি ছিল নিজের আত্মা ছেলেকে দান করবার মতো। যখন ঘরের দরজা বন্ধ করেছে, আজ উচর দিকে হাত দিয়ে বদনে হরিবল হরিবল বলে যখন নিজের আত্মা ছেলেকে করতে যাবে দান, ওই অবুঝ বউ চিৎকার সেরে ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় আছো একবার এসে দেখে যাও, আমার পাগল স্বামী মরা ছেলে খায়। হীরামন ডাক দিয়ে বললো, হলো না রে, তোর জ্বালায় আর হলো না। বিলের কুলে দাঁড়িয়ে হীরামন, পিছনে বউ কাঁদছে, বলে, যাবি? এখনো সময় আছে, আয়। বলে, তুমি আবার ছেলে বাঁচাতে পারো না, আমি কোথায় যাব? আমি তোমার সঙ্গে যাব না। বলে, যাবি না? বলে, না। তিনবার বলেছে যখন না, পরনে যে কাপড় খেলা ছিল এক টান দিয়ে খুলে দিয়ে ওই জলের পথে হীরামন যখন হাঁটা দেয়, বউ আষাঢ়ি বিছড়ি খায়, ওগো তুমি কে এসেছিল, তোমাকে চিনতে পারি নাই, একবার তোমার ওই নৌকায় আমাকে নিয়ে চলো। আমার হরিকে যে ভালোবাসি, এইভাবে তার মতো আর বান্ধব নাই। মনে বলে
ভক্তের আমার হরিকে যে ভালো আমি জন্মি যদি ওই না পশু কুলে জন হরি ভক্ত সঙ্গ মনুষ্যকুলে জন্ম পেয়েছে মা, কিন্তু দেখুন সৃষ্টিকর্তা জ্ঞান বিবেক বুদ্ধিমত্তা সমস্ত কিছু দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে অহংকারের। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বনের পশুর পশুত্ব আছে কিন্তু ওর অহংকার নাই, ওর হিংসা নাই। এমন দুর্লভ মানব জন্ম পেয়েছি, হরি নামের বাজারে যাব, সেখানে গিয়ে একটু সাধু সঙ্গ করবো, হয় না সময়। কিন্তু মাগো, ওই যে বনের একটা পশু, সেও এই মধুমাখা হরিলাম শ্রবণ করবার জন্য কাল পেতে বসে থাকে। আমার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে নিয়ে ওই কামনা সাগরের পাড়ে হরি কথায় মত্ত। যখন হরি কথা বলছে, গাছের পাখি কিচির পিচির শব্দ করছে। আমার গুরুচাঁদ বলছে, অশ্বিনী অশ্বিনী রে, এইখানে হরি কথা সম্ভব নয়, চল আমরা অন্যত্র যাই। সেদিন আমার অশ্বিনী কর্তা গাছের পাখিকে ডেকে বলেছিল, পাখি রে, যে কথা শুনবার আসে যোগী ঋষি বসে আছে ধ্যানে, আর সেই কথার সময় বিঘ্ন ঘটাস না, এখান থেকে চলে যা, আর তা না হলে শব্দ করিস না। দেখতে পায় ওই পাখি শাখায় বসে নয়নের জল ধরায়, কোনো শব্দ নয়। আর সেই মনুষ্যগুলো জন্ম পেয়েছে, কিন্তু একটা পাখির মতো হতে পারি নাই। তাই আজ এই হরি লাভের বাজার যখন পেয়েছি, হরি ভক্ত যখন পেয়েছি, আজ যে যার পাশে বসে আছি, আমরা সেই হরি ভক্তের বুকে বুক দিয়ে সাধুর চরণ ধরে অঙ্গে ধারণ করে আজ মানব জন্মটা ধন্য করে যাব। আমি জন্মি যদি ওই পশুকুলে হরি ভক্ত আমার শান্তি হরি প্রেমাল হরিবল হরিবল হরিবল।
আনন্দময় সাধুর বাজার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের সেই মোক্ষ ধাম প্রাপ্ত হয়। এটাই সাধুর বাজার, এটাই সাধুর কীর্তি। সাধুগুরু বৈষ্ণব। তবে দেখুন, মাঝে মাঝে চিন্তা করি, কেউ বলে পালা তো মুখস্থ হয়ে গেছে। পালা শুনতে শুনতে যে পালাটাই গাই বলে তো মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। ভক্ত নিত্য দাস যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর। আবার কি বলছে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আপনার জন্য আমি, আমার জন্য আপনি। ভক্ত ভগবান, লেখা কি ভক্ত ভগবান। আচ্ছা বাবা, কোথাও কি লেখা আছে ভগবান ভক্ত? কোথাও লেখা নাই ভগবান ভক্ত। সব স্তরে সব জায়গায় লেখা আছে কি আগে ভক্ত তারপর ভগবান। মিনতি দেবী ওড়াকান্দি সে গুরুচাঁদ ঠাকুরের কাছে মিনতি করেছিল, আকুতি করেছিল যে আমি নিঃসন্তান, আমাকে সন্তান দিতে হবে, আমি মা ডাক শুনতে চাই। গুরুচাঁদ ঠাকুর কি বলল? যে তোর সন্তান হবে না। মিনতি দেবী বিফল মনোরথে উনি গৃহবাসে গিয়ে পরের বুধবারে দেখতে পায় আমার অশ্বিনীকর্তার দল নিয়ে ওড়াকান্দি যায়। মনের কি ভাব উদয় হলো, অশ্বিনীর চরণে গিয়ে পড়লো, ডাক দিয়ে বললো, বাবা আমি যে মা হতে চাই। অশ্বিনীকর্তা মাথায় হাত দিয়ে বললো যে আমি তোকে আশীর্বাদ করলাম, তোর সন্তান হবে। গদি ঘরে বসে আলাপনে মত্ত আমার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকর্তা অন্তর্যামী গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলে, অশ্বিনী যেখানে আমি বলেছি ওর সন্তান হবে না, আর তুই আশীর্বাদ করে এলি ওর সন্তান হবে। গুরুচাঁদ ঠাকুর সেদিন বলেছিল, বাবা আমি যখন কথা দিয়েছি সন্তান তোমাকে দিতে হবে, আমি তো কথা দিয়ে এসেছি। গুরুচাঁদ ঠাকুর বলে দিয়েছে যে সন্তান হবে না, কিন্তু অশ্বিনী বলল যে সন্তান হবে, আমি আশীর্বাদ করলাম। ঠাকুরকে বলছে যে আমি যখন কথা দিয়েছি সন্তান তোমাকে দিতে হবে। এজন্যই বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাইলে খাই, নইলে উপবাসী যাই, এই ভক্তের তরি অচল হলে আমি নিজেই ওই ছাবাই। জয় হরি বল। দেখুন আসলে যে সময়, বাবা আমাকে ক্ষমা করে দেবেন, আর মাত্র 20 থেকে 25 মিনিট সময় আমার হাতে, পালার দিকে যেতে পারছি না, এজন্য অপরাধ ক্ষমা করবেন। তবে আজ কিছু কথা আপনাদের দেখে মনে পড়ে গেল, যদি আপনারা বলেন তাহলে বলে যাই। কারণ আমি দেখুন, আমি কীর্তনে আমার আলোচনা একটু ভিন্ন। কেন? আমি পিছনে তাকিয়ে দেখেছি আমার ইতিহাস, আমি পিছন থেকে দেখেছি। আমি মামা বাড়ির দেশে থাকি, আমার দাদু আমাকে বলেছে যে দাদুরে তুই একটু লেখাপড়া শেখ। আমার দাদু আমাকে বলতো যে একটু লেখাপড়া শেখ, অন্তত কিছু না পারি একটা চিঠি পড়া শেখ। আমি বলছি, দাদু তুমি বারবার কেন এই কথাটা বলতে? বলে শোন, আমার ছোট ভাইটা ছিল বিএ পাস, ইন্ডিয়া থেকে টেলিগ্রাম পাঠাতো, একটা চিঠি পড়াতে গেলেও অন্তত কিছু না হলো 4 ঘন্টা কাজ করতে হতো। আমি কেন বলছি? স্বীকৃতি দিল কে? গুরুচাঁদ ঠাকুর। আমি
আমি শুনেছি অনেক জায়গা যে বি আর আম্বেদকর এই জাতির জন্য করেছে, এটা সত্য, আমি মানি। কিন্তু ইতিহাস কি বলছে? বি আর আম্বেদকরকে যখন মুম্বাই সিটিতে দাঁড়ানো হলো ইলেকশনে, তখন উনি একটা ভোটও পেয়েছিল না সেদিন। কারণ ওই হায়ার কাস্ট যা ছিল ওরা কিন্তু তাকে ভোট দেয়নি, নির্বাচিত হতে দেয়নি। নিয়ে আসলেন আমার গুরুচাঁদ ঠাকুর। আনলেন কোথায়? এই বঙ্গে। তৎকালীন সময়ে এটা বৃহৎ ভারতবর্ষ, বৃহত্তর ফরিদপুর ডিভিশন, বৃহত্তর যশোর ডিভিশনে ওনাকে দাঁড় করিয়ে এইখান থেকে উনি পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেলেন নির্বাচিত হয়ে। 6 জন ব্যক্তি পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে কথা বলার সুযোগ পেল, তার মধ্যে ডক্টর বি আর আম্বেদকর। এই বি আর আম্বেদকর কি করেছিল? কোর্টে দাঁড়িয়ে একটানে মনুসংহিতা উনি টেনে ছিঁড়ে ফেললেন, যেটা লিখেছিল রাজা অশোক বল্লাল সেনের আমলে। আমরা আজ কেন বাবা, কেন নিপীড়িত, আমরা কেন নির্যাতিত, আজ আমাদের অবস্থান কেন এখানে? এবার যখন টেনে ছিঁড়ে ফেললেন, ওনাকে এক ঘরে করে রাখলো, ওনাকে এই সনাতন ধর্ম থেকে বাদ দিল কে? মহাত্মা গান্ধী। সেদিন উনি এসেছিল প্রমোদলাল ঠাকুরের কাছে ওরাকান্দি। বাবা এইখানে একটু বিষয় কি জানেন? প্রমোদলাল ঠাকুর কিন্তু একটু ভুল করে গেছে, ভয়তে পড়ে আমার বি আর আম্বেদকরকে দলে নিল না। উনি চলে গেলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মাথা মণ্ডন করে উঁচুর দিকে হাত উঁচু করে ডাক দিয়ে বলে, হে ঈশ্বর, তুমি আমাকে ভুল করেছো মুসিকুলে জন্ম দিয়ে। 2 কোটি মানুষ নিয়ে বৌদ্ধ ধর্মে চলে গেলেন। বাবা আমি এটুকু বলতে চাই, বি আর ঠাকুর যদি সেদিন বাবা বি আর আম্বেদকরকে দলে নিত, শুধু পশ্চিম বাংলায় ঢাকের বাড়ি নয়, অল ইন্ডিয়াতে ঢাকের বাড়ি পড়তো। কিন্তু আজ নিজেদের পায়ে নিজেরা কোরআন দিয়েছে। ভক্তিতে ঈশ্বর, মা ভক্তিতে ঈশ্বর। অর্জুন মিশ্র ঠাকুরের ঘরে কৃষ্ণ গিয়েছিল খাদ্যের বোঝা বহন করে নিয়ে। আমার তারকের বাড়িও আমার হরি ঠাকুর এসেছিল বাবা, এসেছিল না? এসেছিল, কিন্তু আমরা মানতে চাই না, আমরা জানতে চাই না, আমরা বুঝতে চাই না। তাই যে কথাটা বলতে গিয়েছিলাম, আমার যেসব ভক্তপ্রাণ বৈষ্ণবী বাবারা, বৈষ্ণবী মারা, দেখুন মা, এটা পুরস্কার নয়, এটা আশীর্বাদ। যে যে অর্থ দিয়েছেন সবার নামও আমি বলতে পারবো না, নাম বলে দিয়েছে আমার আর একজন ভক্তপ্রাণ। তাই আমি আমার ঠাকুরের কাছে এটুকু প্রার্থনা করতে পারবো, আপনারা ভক্ত, আপনারা সকলে মিলে সকলকে আশীর্বাদ করবেন। যারাই বৃন্দাবনে আছি আমরা, সাধুগুরু বৈষ্ণবের বাজারে, আমরা সকলে মিলে সকলকে আশীর্বাদ করব। যেদিন আমাদের প্রাণ পাখি উড়ে গিয়ে সেই ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন যেন নিজ হাতে আবার ঠাকুর কৃপা করে জয় হরিবল হরিবল বলে শেষের দিনে সবাইকে যেন পার করে দেয়। জয় হরিবল। বাবা একটু সামান্য কীর্তনের দিকে যাই, তারপর ঠাকুর যেদিকে নিয়ে যাব সেদিকেই যাব। নবদ্বীপ বিহারী গৌরহরি নদিয়া এসে উনি লীলা করলেন পঞ্চতত্ত্ব সঙ্গে করি। যেমন করে আমার হরিচাঁদ ঠাকুর এসেছিল ওরাকান্দি ধামে, ওনার কিন্তু পারিষদবর্গ ছিল, পাগলের দল ছিল, তাই না বাবা? আমার নদী আসলেন মহাপ্রভু চৈতন্যদেব পারিষদবর্গ সঙ্গে করি পঞ্চতত্ত্বের দল নিয়ে। মেঘাচ্ছন্ন দিলি কবু নহে